আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীকে নিয়ে গর্বিত তার পরিবার। নীলফামারীতে মরহুমার কবরে বিশিষ্টজনদের শ্রদ্ধা। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে। সুনামগঞ্জের জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম। এবং ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত। শেরপুর সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গা নারী পুরুষকে পুষিয়ে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের বাঁচানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীকে নিয়ে গর্বিত তার পরিবার। নীলফামারীতে মরহুমার কবর জিয়ারত করে বিশিষ্টজনরা বলেন, তার এই আত্মত্যাগ শিক্ষক সমাজকে অনন্য মর্যাদা দিয়েছে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো কয়েকজন শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে তাদের গ্রামের বাড়িতে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। 21 জুলাই সোমবার মধ্য দুপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী হতাহত। আগুনের লেলিহান শিখায় যন্ত্রণায় কাতরানো কোমলমতি শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসেন শিক্ষিকা মাহরিন চৌধুরী। নিজের জীবনের চিন্তা না করে একের পর এক শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসতে গিয়ে এক পর্যায়ে নিজেই দগ্ধ হয়ে মারা যান এই আদর্শ শিক্ষিকা। মাহরিন চৌধুরী ও আরেক শিক্ষিকা মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল ও তাদের বড় ছেলে আয়ান রশিদ মিয়াজ বলেন, এরকম শিক্ষকের স্বামী ও সন্তান হতে পেরে গর্বিত তারা। ওর কথা ছিল যে আমি তো চলে যাবই, আমি চলে গেলে আমাকে যত দ্রুত পারো আমাকে আমার বাবা মার পাশে সমাহিত করবা। আমার মার জন্য খালি আপনারা দোয়া করেন, আর বেশি কিছু বলার নাই। এদিকে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা। নীলফামারীর জলঢাকায় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধি দলটি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। মাহরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজের দুটো নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেন নাই। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাইসামনির দাফন সম্পন্ন হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গার বাজরা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনদের পাশাপাশি পুরো গ্রামবাসীর কান্নায় এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। দগ্ধ হয়ে মারা যাওয়া 8ম শ্রেণীর আরেক শিক্ষার্থী মাহিয়া তাসনিমকে মেহেরপুরে দাফন করা হয়েছে। 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহতাব রহমান। তাকে কুমিল্লার দেবিদারে দাফন করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার মতো ঘটনায় ভবিষ্যতে যেন আর কোনো নিরীহ মানুষের প্রাণ না ঝরে সে ব্যাপারে সচেতন থাকার জন্য সরকারের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারফত আলী সপু। উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি আন্ডার এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মীর শারফত আলী সপু এ সময় বলেন, নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এর একমাত্র সমাধান দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় তিনি এই মন্তব্য করেন। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতেও সবার প্রতি আহ্বান জানান তিনি। এর আগে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের সাথে কথা বলেন
নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কোয়ারে যান দলের কেন্দ্রীয় নেতারা। পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের, আমাদের সবাইকে। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ আফসার নামে আরও একজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলার বাসুপত দুয়া সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন 4 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান মিল্লাত ও আফসার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে 21 জন রোহিঙ্গা নারী পুরুষকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাতে তাদের নাকুগাঁও সীমান্তের 1116 মেইন পিলার এলাকা থেকে পুশিন করা হয়। তাদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী ও 11 জন শিশু রয়েছে। পরে বিজিবির টহল দল তাদেরকে আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা 6টি পরিবারের সদস্য। তারা 2017 সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু কাশ্মীরে যায় এবং সেখানে শ্রমিক হিসাবে হোটেলে ও বাসাবাড়িতে কাজ করত। অবৈধভাবে বসবাসের অভিযোগে 1 মাস আগে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে। ঢাকা পূর্ব পশ্চিম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত রুট পরিবর্তনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুরে অবরোধ ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। এতে অংশ নেওয়া স্থানীয়রা জানান, প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের বসতভিটা ও জমি জমার উপর দিয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই কারণে শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে উচ্ছেদের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। নকশা সামান্য পরিবর্তন করলেই এই সংকট এড়ানো সম্ভব বলেও মনে করেন আন্দোলনকারীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।